আমার বন্ধুরে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই আমার সাহাবীদের শুনো, আমি মসজিদে নববীতে বয়ান করতে চাই, বয়ান করব। সাহাবায়ে কেরামদের শান হয়ে গেছেন, আল্লাহর নবী বয়ান করবেন। আল্লাহর পয়গম্বর যখন বলে দিলেন তখন মাইক ব্যান্ডের ব্যবস্থা ছিল না, সাথে সাথে সাহাবায়ে কেরাম অলিতে গলিতে ছড়ায় দিয়েছেন। মদিনাবাসী মক্কাবাসী কেউ বাড়িতে গরিব থাকবে না, পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বয়ান করবেন। চলে আসলো, মুহূর্তের ভিতরে মসজিদে নববী পড়ে গেছে। মসজিদে নববী পড়ে যাওয়ার পরে মসজিদে নববী পড়ে গেছে। সাহাবায়ে কেরামের মসজিদে জায়গা হইতেছে না, নবী আমার মিম্বারের ভিতরে উঠলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন মিম্বারে উঠলেন, সাহাবায়ে কেরামের জায়গা হইতেছে না। আল্লাহর পয়গম্বর ডাকে বলতেছেন, সাহাবা একটা আগায় আসো, আগায় আসো। পায়ের কাছে একদম সাহাবী বসে আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, ও গো রাহমাতুল লিল আলামিন, সামনে তো আর জায়গা নাই, কোথায় বলবো? আল্লাহর পয়গম্বর বলেন, এই সাহাবী শুনো, আল্লাহু আকবার, আমি শুনবো, যদি দিন আলোচনা শোনার জন্য কোমরটারে একটু জাগিয়ে দিয়া সামনের দিকে আগায় আসো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 500 বছরের রাস্তা তোমার আগায় দিলেন। সুবহানাল্লাহ, আরে কি করতে পারলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু আমার, সময় সংক্ষিপ্ত, দুইটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বসেছি। এখন কিছুক্ষণ আগে যখন বাসে করে আসতেছিলাম, চিন্তা করতেছিলাম কি বয়ান করব, কি কথা বলবো, একটু বুঝতে আসতেছে না।